হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করে দেব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই তোমরা কোথাও স্কিপ করে যাবে না এবং কথাগুলো মন দিয়ে শুনবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য। দেখে নাও আমি কি বলছি, এগুলো একটু মন দিয়ে শোনো। ডিএসসি বেঙ্গলি অর্থাৎ 19 শতকের বাংলা উপন্যাস, ডিএসসি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব, ডিএসসি হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি, জি এডুকেশন অর্থাৎ ভারতের বর্তমান শিক্ষার সমস্যা, জি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা, জি হিস্ট্রি অর্থাৎ ভারতের নারী শিক্ষা এবং জি সংস্কৃত এবং এসিসি হিস্ট্রি। এই দুটো আমি লিখে রেখেছি, এই দুটো বিষয় আমি পরবর্তীতে বলছি। আগে আমি এইটুখানি বলছি, বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। তোমরা যারা জানো, আমার চ্যানেল ফলো করো, তারা তো অবশ্যই জানবে, এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে আরও ভালো করে বলে দিচ্ছি। দেখো, ডিএসসি বেঙ্গলির থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়েছি সেই সাজেশান ধরে ধরে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং শর্ট কোয়েশ্চেন যা হবে গুরুত্বপূর্ণ সেগুলোও আমি তোমাদের দিয়ে দিয়েছি। এবং ডিএসসি পলিটিক্যাল সায়েন্স তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব থেকেও একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়েছি, তার থেকে যে বড় কোশ্চেনের অ্যান্সার সেগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং ডিএসসি হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি, এর থেকেও গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া হয়েছে এবং তারও যে প্রশ্নের উত্তর সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও জি এডুকেশন অর্থাৎ ভারতের বর্তমান শিক্ষার সমস্যা, এখান থেকেও আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। জি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা, এখান থেকেও সাজেশান দিয়েছি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। জি হিস্ট্রি অর্থাৎ ভারতের নারী শিক্ষা, এই বিষয়টাতে আমি শুধুমাত্র সাজেশান দিয়েছি, হয়তো দু একটা প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু ওই সাজেশানের অন্তর্ভুক্ত প্রশ্নের উত্তরগুলো হয়তো সমস্তটা আমার ক্লিয়ার করা হয়নি। তাহলে আমি এতক্ষণ যে সাবজেক্টগুলো বললাম, এই বিষয়গুলো যারা নিয়েছো তাদের সমস্ত সাজেশান দিয়ে সম্পূর্ণ আমার কোয়েশ্চেনের উত্তর কিন্তু দেওয়া আছে। এগুলো তোমরা আমার চ্যানেলে যাও, সেখান থেকে তো পেয়ে যাবেই। এছাড়া তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। এটা আমি তোমাদের হেল্প করার উদ্দেশ্যে করেছি, যাতে তোমাদের অনেকের আছে বই নেই, অনেক সমস্যা আছে, টিচার নেই, তাদের যাতে কোনো প্রবলেমে না পড়তে হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করলে তোমাদের অনেকটাই করা হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষার ফলও আশা করছি ভালো হবে। হ্যাঁ, এখন বাকি রয়ে গেল সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো। এতগুলো সাবজেক্ট থেকে শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনের উত্তর দেওয়া অনেকটাই টাফ ব্যাপার ছিল। আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এতগুলো প্রশ্নের উত্তর যে দিয়েছি সেটা আমি দিতে পারবো কি না। তোমাদের বলে তো যাচ্ছিলাম যে পরীক্ষার আগে আমি কমপ্লিট করে দেবো, কিন্তু সেটা যে আমি করতে পারবো সেটা আমি নিজেই ভাবতে পারিনি। তো এখন আমি কমপ্লিট করে ফেলেছি। শর্ট কোয়েশ্চেন উইদাউট শর্ট কোয়েশ্চেন এইগুলো, কিন্তু এটার শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়নি, কিন্তু বড় কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়েছে। তোমরা 5th সেমিস্টারের প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে থাম্বনেল দেখো, থাম্বনেল দেখে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও, যাদের বই নেই, যাদের টিচার নেই, এই সমস্ত সমস্যা আছে। তো আরও একটা কথা বলে রাখি, এবার পরবর্তীতে যে সাবজেক্টগুলো আমি বললাম এটার সাজেশান দেওয়া হয়েছে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার সেরকমভাবে দেওয়া হয়নি। আমি চেষ্টা করব এইবার যে আমি সময়টুকু পেয়েছি এর থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। এবং তোমাদের মধ্যে অনেকে বলেছো যে ম্যাডাম, যে তোমরা জানো এখানে যে প্রত্যেকটা সাবজেক্টে 2টো করে পেপার আছে, আমি যে সাবজেক্টগুলো পড়াই সেইগুলোরই আমি তোমাদের সাজেশান দিয়েছি এবং সেইগুলোরই অ্যান্সার দিয়েছি। তো যারা হিস্ট্রি রেখেছো ডিএসসিতে তারা বলেছো অনেকে যে ম্যাডাম ইউরোপের যে রাজনৈতিক ইতিহাস আছে ওইটার থেকে সাজেশান দিন, সেই সাজেশানটাও কিন্তু আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, তার থেকে কোনো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি। এইবার আমি যদি সময় পাই তো সেখান থেকে আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের যে জি সংস্কৃত থেকে শুধুমাত্র আমার কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, সাজেশান দেওয়া হয়নি। আর এই যে ভারতের নারী শিক্ষা বললাম, জি হিস্ট্রি, এখান থেকেও কয়েকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবার আসছি আমি যে গুরুত্বপূর্ণ কথায় সেটা বলি। তোমাদের হচ্ছে এসিসি হিস্ট্রি যারা রেখেছো, এসিসি হিস্ট্রি যাদের আছে তারা অনেকেই বলেছো যে ম্যাডাম আর্কিওলজি যে পার্টটা, সেই পার্টটা থেকে সাজেশান দিন এবং কোশ্চেন অ্যান্সার দিন। তো আমি যে আর্কিওলজির যে পার্টটা ওখান থেকে দিচ্ছিলাম না, কারণ হচ্ছে আমার গত বছরে যে সমস্ত স্টুডেন্টসরা ছিল তাদের কয়েকজনের দু তিনজনের মতো ছিল শুধু আর্কিওলজি,
তাদেরকে আমি পড়িয়েছিলাম, কিন্তু এবছর যারা আছে সবারই প্রায় ওই আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার যেটা ওটাই আছে, তো ওটাই আমি পড়াই বেশিরভাগ। তো সেখান থেকে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেব। এছাড়া একটা তোমাদের জন্য সুখবর আছে যে আমি ওই সমস্ত স্টুডেন্টসদের ফোন করে তাদের কাছ থেকে ওই বইটা আমি নিয়ে এসেছি, কালেক্ট করেছি, এবং চেষ্টা করব এবার পরবর্তীতে তোমাদের ওখান থেকে কিছু কোয়েশ্চেন বলে দেওয়ার। আর যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই তোমাদের ওখান থেকে একটা সাজেশন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটাই আমার ছিল গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি বললাম যে তোমাদের এতদিন আমি জানিয়েছি যে এসিসি হিস্ট্রির আমি কোনো সাজেশন দিইনি, কিন্তু তখন আমার কাছে বইটা ছিল না। যেহেতু আমি গত বছর কয়েকটা স্টুডেন্টসকে আমি ওইটা পড়িয়েছিলাম এবং বেশিরভাগই আমার আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার যেটা ওটা পড়ানো হয়, তাই আমি ওই বইটা এখন হাতে পেয়েছি। আমি চেষ্টা করব ওখান থেকে কিছু প্রশ্ন বলে দেওয়ার বা উত্তর বলে দেওয়ার বা সাজেশন দেওয়ার। সেটা আমি এখনই কথা দিতে পারছি না, কিন্তু আমি করার চেষ্টা করব। আর কি বললাম, এই যে এখানে জিই হিস্ট্রি অর্থাৎ ভারতের যে নারী শিক্ষা, এখান থেকেও কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, এবং যে ডিএসসি হিস্ট্রির যে রাজনৈতিক ইতিহাস তাদেরও কিছু প্রশ্নের উত্তর বা শর্ট কোয়েশ্চেন কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো, যদি চ্যানেলে নতুন হও তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদেরই উপকার হবে, এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো যাতে প্রত্যেকে উপকৃত হয়। এছাড়াও আমি তোমাদের এই যে সাবজেক্টগুলো যে দিয়েছি, চেষ্টা করব আমার কাছে যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিতে। তো আমি সবই এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের আবারও বলছি বারবার যে তোমাদের উপকারেই আমি এসেছি, হেল্প করার উদ্দেশ্যেই এসেছি। তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি বন্ধুদের মধ্যে পারো অনেক শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উপকৃত হয়। তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।